আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। নমরুদ বলে, ইব্রাহিম, শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই, এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা, কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মারার জন্য, নাউযুবিল্লাহ। যুক্তির তীরের মাথায় লাল রক্ত দেখে প্রকৃতিবাদী নাস্তিক নমরুদ আল্লাহকে মেরে ফেলার জঘন্য অহংকার দেখালো। সাধারণ মানুষ এইভাবেই যুগে যুগে অনেক রকম নাস্তিক নমরুদদের কথা বিশ্বাস করে চলেছে। আল্লাহ যে সর্বশক্তিমান সে কথা নাস্তিক নমরুদেরা বিশ্বাস করতে পারে না। আগুনের ধর্ম যে জ্বালানো এটা সবাই বুঝে, কিন্তু বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহ হস্ত হুসাইন বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन, सरदाद नदाब दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन, या अली या मुश्किल कुशाली या पंचतन पाक अली या सुनी ज़ात अली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। উপস্থিত সকল আশিকান জাকিরান, মুরিদ এবং প্রেমিক ভাই বোনেরা, আজকে 10ই মুহররম, রোজ রবিবার 1447 হিজরি, 6 জুলাই 2025 সাল, রোজ রবিবার পবিত্র মহররম মাসকে 10ই মুহররমকে অনুসরণ করে, 10ই মুহররমের কারবালার অনুষ্ঠানকে অনুসরণ করে, কারবালার দিবসকে অনুসরণ করে আজকে আমরা কারবালার প্রকৃত সত্য ইতিহাস এবং কারবালার প্রকৃত ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই উপলক্ষে এই অনুষ্ঠান। সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলামিন যিনি আমার দয়াল রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা মাওলা সেই রাহমাতাল লিল আলামিন এবং রব্বুল আলামিনের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও সালাম এবং কোটি কোটি সেজদা রেখে আমার আলোচনা শুরু করলাম। শরীয়তি সেজদা মারিফতি সেজদা কিতাবটা আমার যেটা ওইটাই না। ইয়া মুহাম্মদ ইয়া ইমামে কিবলাতাইন ইয়া শাহিন শাহ মিরাজ ইয়া अशरार जुल जलाल या फ़क्र आरब या सरकार दो आलम या आबुल काशिम, তুমি পূর্ণতার প্রতীক, তুমি পূর্ণতার একমাত্র ভাণ্ড, পরিপূর্ণতা তোমার ভাণ্ড হতেই আগমন করে। পরিপূর্ণতার আরেক নাম কামালিয়া। আপনি আউয়ালুনা মুহাম্মদ, আপনি প্রথম মুহাম্মদ, আপনি আউসাতুনা মুহাম্মদ, আপনি মধ্যখানের মুহাম্মদ, আপনি আখিরুনা মুহাম্মদ, আপনি সর্বশেষে মুহাম্মদ, আপনি কল্যাণা মুহাম্মদ, আপনি সর্বস্থলে মুহাম্মদ, সর্বকালে সর্বভূতে পরিপূর্ণতা এনে দিয়ে, সর্বকালে সর্বভূতে পরিপূর্ণতা এনে দেয় তোমার ভাণ্ড হতে। কামালিয়াতের পরিপূর্ণতা আসে হিয়া রাসূলুল্লাহ আপনার ভাণ্ড হতে। আপনারই পা হতে মাথা পর্যন্ত সবই রব্বুল আলামিনের জাত, নূরে নূরময়। মাটির বিন্দু মাত্র কল্পনা করা যায় না আপনার এই নূরের দেহ মুবারকে। তাই আপনি সেই মুহাম্মদ যার কোনো ছায়া নাই, আপনি সেই মুহাম্মদ যাহাকে বনের পাগলা উট আপনাকে সেজদা করেছেন। আপনি সেই মুহাম্মদ যিনি আল্লাহর রাজ্যে গমন করেছেন মেরাজ শরীফে। কোনো সৃষ্টি লা মকামে প্রবেশ করতে পারে না। আপনি লা মকামে অবস্থান করে অসাধারণ চমক তৈরি করেছেন। আপনি লা মকামে অবস্থান করে অসাধারণ চমক তৈরি করে গিয়েছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু নামক খেলাটি আপনি ঢং করে দেখিয়েছেন। আপনি আদি, আপনি অনন্ত, আপনি সর্বপ্রথম, আপনি সর্বশেষ, আপনি প্রকাশ, আপনি বিকাশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহির, আপনি বাতিন। মৃত্যু নামক ঘটনাটি, মৃত্যু নামক খেলাটি তুমি ঢং করে দেখিয়েছ ইয়া রাসূলুল্লাহ। আপনাকে মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারে না ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনার মাঝে একাকার হয়ে মিশে আছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
নূরময় চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই আপনার আবির্ভাব। তিরোভাবটি আপনার একটি নৈমিত্তিক ঢং। আপনি ইয়া মুহাম্মদ কেবল তুমি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, একমাত্রই ইয়া রাসূলুল্লাহ আপনি রব্বুল আলামিনের ইচ্ছা ব্যতীত জীবনে একটি কথাও বলেননি। केवलमात्र दोनों ही का शक्ल एक है, किसको खुदा कहूँ या मोहम्मद। अपनी फकाना काबा कौसैना व औ अदना या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक ओ फरिश्तारा আপনার নামের উপরে সালাত ও দরুদ আদায় করে, তাই তো আপনি সাল্লু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আশিক সিদরাতুল মুনতাহায় অবস্থান করে আপনারই দর্শন পায়। ইয়া মুহাম্মদ সাল্লি আলা। সৃষ্টির শেষ প্রান্তে আশিক দণ্ডায়মান হয়ে দেখতে পায় নূরময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেক কথা হয়, কিন্তু লা মুকামে মাসুক মুহাম্মদের অবস্থানে হারিয়ে যায় সম্পূর্ণরূপে। তখন কে বলি আমি আর আমি, তখন কে বলি মোহাম্মদ আর মোহাম্মদ। সব রকম কথার অবসান এখানেই, এখানেই আর কথা থাকে না, থাকে কেবলই একের দর্শন। ইয়া মুহাম্মদ সাল্লি আলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা মুহাম্মদ। একের মাঝে ভাষণ নাই, একের মাঝে ভীষণ আছে। দর্শন যখন প্রাপ্ত হয় তখন ভীষণে থাকে, ভাষণে থাকে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আপনার মাধ্যমে রব্বুল আলামিন এই জগতের সমস্ত মানব জাতির জন্য সকল প্রকার ইবাদত বন্দিগি, হেদায়েত ও গুমরাহির যে সংবাদ, সকল কিছু রাহমাতাল লিল আলামিনের পবিত্র জবান মুবারক থেকে, পবিত্র ঠোঁট মুবারক থেকে নাজিল করেছেন। রাহমাতাল লিল আলামিনের পবিত্র জবান মুবারক এবং ঠোঁট মুবারকই হচ্ছে নূরি কোরআন। এই নূরি কোরআনের জবান মুবারক থেকে, ঠোঁট মুবারক থেকে আমরা সর্বপ্রথম শুনতে পাই মহব্বতের কথা। মহব্বতের অপর নামই ঈমান। ঈমানের সম্পর্ক মহব্বতের সাথে। আর মহব্বত যার আছে সেই করতে পারে আমল, যার মধ্যে মহব্বত নাই সে মহব্বতের আমল করতে পারে না। যার মধ্যে স্বার্থপরতা আছে তিনি যে আমল করেন সেই আমল স্বার্থকে হাসিল করার জন্য, লোকের চোখে ধুলা দেবার জন্য, মুমিনদেরকে ধোঁকা দেবার জন্য, আল্লাহকে ধোঁকা দেবার জন্য সৈনিক অনুষ্ঠান এবং সৈনিক ধর্ম, স্বার্থবাদী ধর্ম, পুঁজিবাদী ধর্ম করে থাকেন। এই কারবালা সবসময়ই চলমান।
10ই মুহররমের কারবালা 1400 বছর আগে শুরু হয়েছে মাওলা হুসাইন থেকে আজ পর্যন্ত এই কারবালা চলমান বহমান। কারণ যাহারাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আওলাদে রসুলকে মোহব্বত করবে তাদেরকে কারবালার মুখোমুখি হতেই হবে। কারবালা সবসময় চলমান প্রক্রিয়া। তাই যারা রসুলকে ভালোবাসো, রসুলের বংশ আওলাদে রসুলকে ভালোবাসো এবং আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, সবাই জানিয়ে রেখেন যে এই কারবালার মুখোমুখি আপনাদেরকে হতেই হবে। কারবালা কারা করে? কারবালা কারা ঘটায়? আমি পূর্বে যে কালামটি বললাম আমার দয়াল মুর্শিদের জবান মুবারকের এবং লিখিত কালাম থেকে পড়লাম, আমি আপনাদেরকে বলতে চাই কারা কারবালা ঘটায়। যারা নমরুদের চরিত্রে চরিত্রবান তারা কারবালা ঘটানো মূল নায়ক এবং হিংস্র। নমরুদ ছিল প্রতীকীবাদী, নমরুদ ছিল প্রকৃতিবাদী, যুক্তিবাদী। নমরুদ যুক্তি দেখায়, যুক্তিবাদীরাই কারবালা ঘটায়। প্রেমিকরা কারবালায় শাহাদাত বরণ করে। আইন আর যুক্তি প্রেমকে সহ্য করতে পারে না, আর প্রেমের কবরে আইনের কবরে প্রেমের ফুল ফুটে। আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে। আইন সে রেল লাইনের উপর দিয়া চলে, আর প্রেম কখনো রেল লাইনের উপর দিয়া চলতে পারে না। প্রেম সে বদনাম সহ্য করে। बदनामी इश्क में इज्जत है, रुसवाए निशाने सियादत है। प्रेमेर कलंक इज्जत आछे, अहंकारीर पताका तले ध्वंस लुकाइया थाके। आजके देखें मौला हुसैन के बागी नामक कलंक दिए अपबाद दिए কারবালায় আইনবিদেরা শাস্ত্রবিদেরা শহীদ করেছে, হত্যা করেছে। সেই আইনবিদেরা তাহারা পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে গেছে, কলঙ্কের নামে পরিণত হয়েছে, কলঙ্কের নামে পরিণত হয়েছে। আর মাওলা হুসাইনকে যাহারা প্রেমের কলঙ্ক দিয়েছিল, এই কলঙ্ক দিছে, কিন্তু প্রেমে মাওলা হুসাইন অটুট ছিল, ইস্তেকামাতের মধ্যে ছিলেন, সবুরের মকামে ছিলেন। আজকে জগতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হৃদয়ের বাদশাহ মাওলা হুসাইন। মাওলা হুসাইন আজও পর্যন্ত জগতের বুকে মাথা উঁচু করে সবার হৃদয় রাজ্যে দাঁড়িয়ে আছে, বসে আছে সমাসীন হয়ে। তাই তো শায়ের নে কাহা, इंसान को बेदर तो हो लेने दो, हर कौम पुकारेगे हमारा है हुसैन। मौला हुसैन के सबाई भालोबाशे, सबाई ताजिम करे, कारण आध्यात्मबादे हृदये राजत्व करे, राज्ये राजत्व आध्यात्मबादे नाई। आध्यात्मबादे যারা সিনার জ্ঞানে জ্ঞানী, সিনার জ্ঞানে জ্ঞানী मूसा এবং मूसा কালিমুল্লাহ এবং ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ জঙ্গলে দাঁড়ায় থাকতো, কিন্তু জগতে সবার হৃদয়ে, রাজা বাদশাগুর হৃদয়ে এবং মাথার উপরে ঈসা রুহুল্লাহ বৈশা রয়েছে, দাঁড়ায় রয়েছে না, কিন্তু বাস্তবে থাকতো কিন্তু জঙ্গলে জলপাই গাছের ডাইল দইরা। मूसा কালিমুল্লাহ তিনি সবার মাথার তাজ হয়ে আছেন।
এই প্রকৃতিবাদীরা প্রেম মানে না। নমরুদ ছিল প্রকৃতিবাদী, প্রকৃতির বিধানের বিশ্বাসীরা যুক্তিকেই একমাত্র সম্বল মনে করে। যুক্তির সাজানো বাঁধনগুলো খোঁড়া হলেও আপত্তি নেই। ল্যাংড়া ঘোড়া দৌড়াতে না পারুক, তবুও ওই ল্যাংড়া ঘোড়া পেয়েই যুক্তিবাদীরা পরম আনন্দ পায়। ল্যাংড়া ঘোড়া দৌড়াতে না পারুক, তবুও ওই ল্যাংড়া ঘোড়া পেয়েই যুক্তিবাদীরা পরম আনন্দ পায়। তৃপ্তির ঢেকুর তুলে। নমরুদ ছিল এই রকম ল্যাংড়া ঘোড়া পাওয়া যুক্তিতে বিশ্বাসী, তাই আল্লাহতে বিশ্বাস করতে পারেনি নমরুদ। কারণ আল্লাহতে বিশ্বাস করাটা নমরুদের পক্ষে সম্ভব ছিল না। যুক্তির ল্যাংড়া ঘোড়ার উপর বসে নমরুদ দাম্ভিকতার নেশায় পাগল হয়ে আকাশে তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মারার জন্য। নওজুবিল্লাহ। যুক্তির তীরের মাথায় লাল রক্ত দেখে প্রকৃতিবাদী নাস্তিক নমরুদ আল্লাহকে মেরে ফেলার জঘন্য অহংকার দেখালো। সাধারণ মানুষ এইভাবেই যুগে যুগে অনেক রকম নাস্তিক নমরুদদের কথা বিশ্বাস করে চলেছে। আল্লাহ যে সর্বশক্তিমান সে কথা নাস্তিক নমরুদেরা বিশ্বাস করতে পারে না। আগুনের ধর্ম যে জ্বালানো এটা সবাই বুঝে, কিন্তু সেই আগুনকেও যে শান্ত রূপ দিতে পারেন আল্লাহ, সেটা এরা বিশ্বাস করে না। আগুনকে যদি আল্লাহ কখনো শান্তির রূপ দিতে না পারেন, তাহলে আল্লাহ যে সর্বশক্তিমান তাতে ঈমান থাকে না। আর আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে না পারলে সে প্রথমেই কাফের। এই রকম কাফেরদের থেকে দূরে সরে থাকাই ভালো। যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না, মানতে পারে না। প্রেম আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে, মানতে পারাটাই প্রেমের ধর্ম। সুতরাং প্রেম যেখানে থাকে না সেখানে ধর্মটিও থাকতে পারে না। আমি আবার বলছি, দয়াল বাবা জাহাঙ্গীর 2-3 লাইনের ভিতরে মহাশক্তিধর বাণী বলে দিয়েছেন। যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না। যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না। যেইটা মানতে পারে নাই আজাজিল। যুক্তিতে আজাজিল আল্লাহকে মেনেছে শক্তিমান, যে আল্লাহ অনেক ক্ষমতাবান, কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান, সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখে এবং সমস্ত রূপ ধরতে পারেন। আল্লাহ মানবের রূপ ধরেন, আল্লাহ আদমের রূপ ধরেন, আল্লাহ নবীর রূপ ধরেন, আল্লাহ রসুলের রূপ ধরেন, আল্লাহ ওলির রূপ ধরেন। আল্লাহ রব্বুল আলামিন যে সকল রূপ ধরতে পারেন সেইটা আজাজিল মানতে পারে নাই। এইটা মানে যারা প্রেমিক তারা যুক্তিবাদী কখনো আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না, শক্তিমান রূপে মানে। যুক্তিবাদী আল্লাহকে সেজদা করতে পারে না, আল্লাহকে সম্মান করে। সম্মান করা আর সেজদা করা এক নয়। সম্মান করা হইল মাথা নত করা। মাথা নত করলে হয় সম্মান, এই দেহের মাথা নত করলে হয় সম্মান, আর ইচ্ছার মাথাকে নত করলে হয় সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে হয় সেজদা। আর যদি তুমি গিয়ে কি করলা, আল্লাহর আদেশ নির্দেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ কোনোটাই মানলা না, কিন্তু মাথা, এই দেহের মাথা নোয়াচ্ছ, এটা তুমি আল্লাহকে সম্মান করতেছ, আল্লাহর মধ্যে সেজদা করতে পারতাছ না। কারণ আল্লাহই কইছে কুরআনুল কারীমের মধ্যে, ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান।
এই আসমানে যে সূর্য, ওই চন্দ্র এবং ওই গ্রহ উপগ্রহগুলো, এই গাছপালা তরুলতা বৃক্ষগুলো সবাই আল্লাহর সেজদায় রত। দেখেন তাদের কোনো মাথা নাই, কিন্তু তারা সেজদায় রত। মাথা ছাড়া কিভাবে সেজদা দেয়? আমরা তো মনে করি মাথা নোয়াইলেই সেজদা, কখনোই না। মাথা নোয়ানো সেজদা নয়। মাথা নোয়ানো যদি সেজদা হইতো তাহলে সূর্য, চন্দ্র, গ্রহ উপগ্রহ, গাছপালা তরুলতা, জমিন আসমান, সাগর পাহাড় পর্বত, পশু পাখি সবাই কিভাবে আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহকে সেজদা করে কিভাবে? কারণ তাদের মাথা নাই। এর জন্য তারা আল্লাহর সীমা অতিক্রম, আল্লাহর দেওয়া যে সীমা লঙ্ঘন করে না, সীমা অতিক্রম করে না, আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহর হুকুম মেনে চলার নামই সেজদা। আর দেহের মাথা নোয়ানোর নাম হইল সম্মান। তাই যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না, মানতে পারে না। প্রেম আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানতে পারাটাই প্রেমের ধর্ম। সুতরাং প্রেম যেখানে থাকে না, সেখানে ধর্মটিও থাকতে পারে না। কারণ প্রেম সর্বশক্তিমান রূপে আল্লাহকে দেখে। প্রেম সর্বশক্তিমান রূপে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে। যুক্তি তাহা পারে না। তাই যুক্তিতে বিশ্বাসীরা এই দুনিয়াতে কোনো দিন শান্তিতে থাকতে পারে না এবং কোনো দিন পারবেও না। যুক্তির আনন্দ সাময়িক, কিছুক্ষণ তৃপ্তি ঢেকুর তুলে নিজেকে বিরাট জ্ঞানী মনে করে, কিন্তু মনের গভীরে বোবা যন্ত্রণা আর নৈরাজ্য এদেরকে বিষধর সাপের দংশনের মতো আঘাত করতে থাকে। এদেরকে দেখলে মনে হবে এরা কত সুখী, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি যে এদের চেয়ে অসুখী আর হয় না। এরা আধুনিক নমরুদ। এই যুক্তিবাদীরাই হচ্ছে আধুনিক নমরুদ। বর্তমানে চলমান নমরুদ, বহমান নমরুদ। নবী ইব্রাহিমের শত্রু নমরুদ মারা গেছে। নবী ইব্রাহিমের শত্রু নমরুদ মারা গেল সামান্য একটি মশা নাক দিয়ে ঢুকে নমরুদের মাথায় ঢুকে পড়ে। সামান্য একটি মশার নাচানাচিটাই নমরুদকে বুঝিয়ে দিল এত আস্ফালনের ধারালো যুক্তিগুলো কত দুর্বল আর কত ভোতা। আধুনিক নাস্তিক নমরুদেরাও অদেখা মশা, আধুনিক নাস্তিক নমরুদেরাও অদেখা মশা মাথায় ঢোকার পর সব যুক্তির আস্ফলনের একটি পয়সা দাম নেই বলে মনে প্রাণে একদিন বুঝতে পারে। তাই নমরুদ অবাক বিস্ময়ে নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েও আগুনের কার্যকারিতা দেখা তো দূরে থাক, বরং আগুনের শান্তির রূপটি ধারণ করে আছে দেখতে পেল। তবুও নমরুদ ঈমান আনতে পারল না। নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করতে পারল না। এইটাই নমরুদের তকদীর। কারামত দেখলেই যে কারামত বিশ্বাস করবে, মোজেজা দেখলেই যে মোজেজা বিশ্বাস করবে, ঈমান আনবে, সেটা কিন্তু না, যদি তকদিরে না থাকে। তাই নমরুদ তো মোজেজা দেখেছিল, নমরুদ তো কারামত দেখেছিল রব্বুল আলামিনের আর ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু নমরুদ তো ঈমান আনতে পারে নাই। নাক দিয়ে ক্ষুদ্র মশাটি মাথায় ঢোকার পর কাঠের হাতুড়ি দিয়ে, অর্থাৎ যুক্তির হাতুড়ি দিয়ে কত ডিজাইনের যুক্তির আঘাত খেতে লাগলো মশা তারাবার নিয়তে, কিন্তু কোনো যুক্তির হাতুড়ি আর কাজে এলো না। মৃত্যুই নাস্তিক নমরুদের প্রাপ্য। তাই দুনিয়া হতে বিদায় নিতে হলো। আল্লাহ সর্বশক্তিমান, এতে বিন্দু মাত্র সন্দেহ থাকলে আর ঈমান থাকে না। সর্বশক্তিমান আল্লাহ যদি মানব আকার ধারণ করতে না পারেন, তাহলে সর্বশক্তিমান এর উপর কিছুটা অবিশ্বাস থেকে যায়। সর্বশক্তিমান আল্লাহ যদি মানব আকার ধারণ করতে না পারেন, তাহলে সর্বশক্তিমানের উপরে
কিছুটা অবিশ্বাস থেকে যায়। মহানবী যে কোনো এক যুদ্ধে পাথর ছুঁড়ে মেরেছিলেন, সেই পাথর মহানবী ছুঁড়ে মারেননি, বরং আল্লাহ নিজে ছুঁড়ে মেরেছিলেন। আল্লাহ কুরআনুল কারীমে বলেছিলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে আমার হাবিব, এই কঙ্করি আপনি নিক্ষেপ করেন নাই, আমি রব্বুল আলামিন নিক্ষেপ করেছি। কেবল পাথরই নয়, বরং যে হাত দিয়ে ছুঁড়ে মারা হয়েছিল সেই হাত আল্লাহর হাত। কি অবাক কথা কুরআনুল কারীমে! সর্বশক্তিতে যিনি শক্তিমান সেই আল্লাহ, সেই আল্লাহর এই রকম কথার বিকৃত ব্যাখ্যা ধানাই পানাই দিয়ে বোঝানোর চেষ্টা তারাই করে যারা মনের গভীরে আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি। এরকম লোকদেরকে লক্ষ্য করে মহানবী বলে গেছেন যে এদের ঈমান তথা বিশ্বাস গলা দিয়ে হৃদয়ে প্রবেশ করতে পারে না। ঈমান কোথায় থাকে? দুই জায়গায়, মুখে আর কলবে। মুখে আর কলবে। বাবা ওইখানে একটু দইরা বসেন। হ্যাঁ, চেয়ারে বসেন। হুকুমের থেকে আদব বড় না। আপনাদেরকে বুঝাইতে পারলাম না, মনের মধ্যে আফসোসই রয়ে গেল। গরুর নাকে গোলাপ ফুল ধরলাম, গরু গোলাপ ফুলের ঘ্রাণ নেওয়ার উপযুক্ত না, আমি কি বিলাই। তাই আল্লাহর ওলির আফসোস করে গেছে। লক্ষ লক্ষ ওলিরা লক্ষ লক্ষ মুরিদ করেন, কিন্তু সেখানে ফুল পায় না। দুই একটা ফুল হয়, বেশিরভাগই গরু হয়, ফুল চাবায় খায়া ফেলায়। এইটাই আল্লাহর ওলির আফসোস থাকে। আল্লাহর ওলিরা এক কথা 1000 বার বললেও গরুর দলে বুঝে না। এইটাই ইয়াজিদের তাকদীর। মাওলা হুসাইনের আহ্বানও বুঝে না যে কি আহ্বান করতেছে আর কে আহ্বান করতেছে।
العلا بكماله يشهد جام جماله حسنت جميع خصائله صلوا عليه وآله اللهم या रब्बुल आलमीन या जुल जलाल वल इकराम ऐ আমার আল্লাহ আমরা সকলে মিলে আপনার শাহী দরবারে হাত তুলেছি আপনার হাবিবের বংশ আপনার হাবিবের আওলাদ মাওলা হুসাইন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবসের এই শহীদানে কারবালাকে স্মরণ করে আমরা সবাই একত্রিত হই আপনার হাবিবের আওলাদদের প্রেমে আপনার হাবিবের আওলাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য যে লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া মাওলা হুসাইন মাওলা হুসাইন আমরা অধম পাপীর দল আমরা আপনার এবং আপনার বংশের সাথে সর্বসময় আছি সর্বসময় থাকব চিরকাল যেন আমরা থাকতে পারি সেই রহমত দান করে আমরা যেন আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের বংশকে ভালোবাসতে পারি আমরা যেন পৃথিবীর সমস্ত কাবেল আল্লাহর ওলিকে ভালোবাসতে পারি আমরা যেন আল্লাহর হাবিবের বংশের সাথে থাকি আমরা যেন সবাই আল্লাহর হাবিবের বংশের অনুসরণ করি আল্লাহর হাবিবের বংশের দেওয়া দায়মি সালাতকে কায়েম করতে পারি দায়ম করতে পারি সেই রহমত ভিক্ষা চাই মাওলা ইয়াজিদ যেন আমাদের সামনে না আসতে পারে ইয়াজিদকে যেন আমরা জিন্দিগিতে আমাদের চতুর্পাশেও না রাখি আমাদের সহায় সম্পদ যেন ইয়াজিদের আওলাদদের পেটে না যায় ইয়াজিদের আওলাদদেরকে আমরা যেন আমাদের সহায় সম্পদ কামাই রুজি না খাওয়াই আমরা ইয়াজিদের আওলাদদেরকে যেন এই জগতের বুকে কোনো দিন আমরা সম্মান না করি মাওলা ইয়াজিদের আওলাদের পিছনে হারামের আগে মরণ দিয়ে দিও মাওলা ইয়াজিদের বংশের পিছনে হারামের আগে মরণ দিয়ে দিও আমি ইয়াজিদের আওলাদের পিছনে খাড়ায়া নামাজ পড়তে পারি না মাওলা আমি মাওলা হুসাইনের বংশের সাথে দায়মি নামাজ করি আমরা সবাই মাওলা হুসাইনের বংশের সাথে থেকে দায়মি সালাত করব আমরা ইয়াজিদের পাশে পিছনে দাঁড়াবো না আমরা যেন ইয়াজিদের পিছনে না যাই সেই রহমত আমাদেরকে দান করে মাওলা আমাদেরকে ইয়াজিদ চিনায় দিয়েন ইয়াজিদকে ধরার রহমত দিয়ে ইয়াজিদকে পরিচয় ইয়াজিদের পরিচয়টা যেন জগতের সমস্ত মানুষ চিনে ইয়াজিদের যে ডিজিটাল আওলাদ আছে তাদের পরিচয়টা যেন এই জগতের মানুষ চিনে যে যাহারা ধর্মের নামে অধর্মকে প্রচার করে যাহারা দ্বীনের নামে যাহারা কুফরিকে প্রচার করে যারা রসুল বিরোধী নবী বিরোধী তারা আমাদের মসজিদ মিম্বরে বৈশা রয়েছে মাওলা এই নবী রসুল বিরোধী অলি বিরোধীদেরকে এই জগৎ থেকে আপনি মাওলা তাদের জন্য আপনি যেটা ভালো মনে করেন সেই পুরস্কার সেই গজব সেইটাই দান করেন কিন্তু মাওলা আমরা মাওলা হুসাইনের প্রেমে বিভোর হয়ে যেন আমাদের জীবন কাটাইতে পারি এই রহমতটুকু চাইলাম লব্বাইক ইয়া মাওলা হুসাইন লব্বাইক ইয়া মাওলা হুসাইন লব্বাইক ইয়া মাওলা হুসাইন মাওলা আজকের এই দিনের উসিলায় আমরা যারা হাত তুলেছি আমাদের শারীরিক মানসিক অসুস্থতাকে আপনি মুক্তি দান করেন মাওলা এই দিনের উসিলায় আমাদেরকে আমাদের এই অস্থির মনটা চঞ্চল মনটাকে স্থির করেন শান্ত করে দেন বিদ্রোহী মনটাকে মুসলমান করে দেন আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করাইয়া দেন মাওলা আমরা যেন সবাই জাগতিক এবং আধ্যাত্মিক জগতের উন্নত স্তরে অধিষ্ঠিত হইতে পারি সেই রহমত দান করেন দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আকা বাবা জাহাঙ্গীর মুর্শিদ বাবা জাহাঙ্গীর মীর বাবা জাহাঙ্গীর মেহনুমা বাবা জাহাঙ্গীর কেবলা বাবা জাহাঙ্গীর কাবা বাবা জাহাঙ্গীর দীন বাবা জাহাঙ্গীর ইমাম বাবা জাহাঙ্গীর কোরআন বাবা জাহাঙ্গীর মৌলা বাবা জাহাঙ্গীর চিরাগে জান শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تبارك اسم ربك وذو الجلال والإكرام بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم